আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারী নেতৃত্ব কি ইসলামে হারাম? এই প্রশ্নটা আজকাল অনেকেই করে। কেউ বলে সম্পূর্ণ হারাম, আবার কেউ বলে সব ঠিক আছে। এই তো 1 মাস আগের নির্বাচনে এটা নিয়ে কতই না প্রশ্ন বা তর্কাতর্কি হয়েছিল। তাহলে আসল সত্যটা কি, চলুন জেনে নিই। নিজের মন গড়া কথা নয়, এ ব্যাপারে শক্ত একটি হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে জাতি তাদের নেতৃত্ব একজন নারীর হাতে দেয় তারা কখনো সফল হবে না। সহিহ বুখারী। এই হাদিসটি ইসলামের নারী নেতৃত্বের ব্যাপারে সবচেয়ে শক্ত দলিল হিসেবে ধরা হয়। কিন্তু এই ব্যাপারে ইমামরা কি বলেছেন, বিশেষ করে 4 মাযহাবের ইমাম, যেমন আমরা যাদের চিনি, ইমাম আবু হানিফা, ইমাম মালিকি বা শাফিঈ। তো চলুন জেনে নিই তারা কি বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, নারী খলিফা মানে রাষ্ট্রপ্রধান হতে পারবে না, তবে কিছু ক্ষেত্রে যেমন বিচারক সীমিত দায়িত্ব নিতে পারবে, হুদুদ বা কঠিন শাস্তির মামলা ছাড়া। অর্থাৎ তিনি পুরোপুরি সব নেতৃত্ব হারাম বলেননি, বরং সীমাবদ্ধ অনুমতি দিয়েছেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন, ওনার মতে নারী রাষ্ট্রপ্রধান বা বড় নেতৃত্বের পদে থাকতে পারবেন না, বিচারক হওয়াও অনুমোদন করেননি। তার অবস্থান সবচেয়ে বেশি কঠোর। আর এরই ধারাবাহিকতায় আমরা যদি ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর মতামত নিই, তাহলে তিনি বলেন, নারী ইমামাতুল কুবরা রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করতে পারবে না, মানে প্রায় সিমিলার। বিচারক হওয়াও অধিকাংশ ক্ষেত্রে অনুমোদন করেননি। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এ ব্যাপারে মতামত দিয়েছেন, যেমন প্রায় সিমিলার কথাই বলেছেন, নারীরা বড় নেতৃত্ব দিতে পারবে না, বিচারক হওয়াতেও সীমাবদ্ধতা রয়েছে। এখন কথা হচ্ছে, সব আলেম বা ইমামরা একদম একইভাবে বিষয়টি দেখেননি। কেউ একে সম্পূর্ণ নিষিদ্ধ বলেছেন, আবার কেউ সীমাবদ্ধভাবে অনুমতি দিয়েছেন। কিন্তু একটি বিষয়ে সবাই প্রায় একমত, সেটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় নারী নেতৃত্ব সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু সীমিত আকারে ছোট দায়িত্ব থাকবে কিনা সেটি নিয়ে মতামত রয়েছে। সর্বোপরি ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু দায়িত্ব ও ভূমিকার ক্ষেত্রেও কিছু সীমারেখা নির্ধারণ করেছে। আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে এই ব্যাপারগুলো নিয়ে কি মনে করছেন কমেন্টে জানাতে পারেন।